নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মোচা দিয়ে চিকেন। তো তার জন্য আমি প্রথমে দেখাচ্ছি, মোচা আমি কেটে রেখেছি আগে থেকে, হলুদ দিয়ে রেখে দিয়েছি মোচাটা। এখানে নিয়েছি আমি চিকেন, আর মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, ধনে জিরে গুঁড়ো, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি আমি এখানে সামান্য ঘি, টমেটো আর গরম মশলা। আর ফোড়নে দেব আমি বড় এলাচ, দারচিনি আর তেজপাতা, শুকনো লঙ্কা। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবারে মোচাগুলো আমি সেদ্ধ করে নেব। আমি এই জলটাই দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি। এতে এবারে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। আমি নেড়ে দেবো এটা। এবারে আমি এটা ঢেকে রাখবো 15 মিনিট মতো। আমি ঢাকনাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এটা ঢেলে নেব। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা গরম হতে হতে আমি চিকেনে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ একটু মাখিয়ে নেব। এতে কড়া গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেল দেব। গোটা জিরে ফোড়নে দিচ্ছি আমি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়নে আমি দিলাম। এবার হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজেছি। এরপরে আমি রসুন দিয়ে দেব। রসুনটা দিয়ে আমি একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো দিয়ে দেব। ছোট ছোট টমেটো আমি নিয়ে এসেছি, দুখানা করে দিয়েছি টমেটো। টমেটোটা গলার জন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায় ভালোভাবে। টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি আদাটা দিয়ে দেবো। আদা, টমেটোটা গলে গেছে, আদাটাও দিয়ে দিয়েছি। এবারে আমি লঙ্কা গুঁড়ো দেবো। 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। জিরে আর ধনে 2 চামচ দিলাম। দিয়ে এটাকে দিয়ে ভালো করে আমি কষাবো। একটু
একটুখানি জল দিয়ে দেবো, জল। একটুখানি আমি ঢেকে দেবো, ঢাকনাটা খুলে দেখছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে একটু ভালো করে আমি কষবো। একটু ঢেকে দেবো আমি, ঢাকনাটা খুলে দেখে নেবো। মাংস আমার কষায় হয়ে গেছে, এবারে আমি মোচাটা দিয়ে দেবো। নেড়ে নেব। ঢাকনাটা একটু দিয়ে দেবো আমি, ঢাকনাটা খুলে নেব। জল বেরিয়েছিল অনেক, শুকিয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো নুন দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো, ঢেকে রেখে দেবো 20 মিনিট। আমি খুলে দেখে নেবো। তরকারিটা আমার হয়েই গেছে। নামাবার আগে আমি ঘি দিয়ে দেবো। দেবো গরম মশলা গুঁড়ো। এবার আমার শুকিয়ে গেছে, হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন।